একটা কথা বলি যে মানুষ কখনো কখনো এতটাই একা হয়ে যায় যে তার নিজের জন্য আর নিজেও সে থাকে না। তো আমি আসলে জীবনের এমন একটা সময় পার করছি। আমি আমি সবসময় করুণাময়ের কাছে একটা জিনিস চেয়েছি যে করুণাময় আমি যেন কখনো কোনো মুহূর্তের জন্য বসে না থাকি, আমি যেন ব্যস্ত থাকি। কোনো না কোনো কাজ, আমি কাজকে সবসময় মনে করি এক ধরনের আশীর্বাদ, রিজিক, ব্লেসিং। তো সেই জায়গা থেকে ব্যস্ত থাকতে চেয়েছি। করুণাময় আমাকে দিনকে দিন আরো বেশি ব্যস্ত করে তুলছেন। কিন্তু ওই যে হয় না যে আহ, এই যে ব্যস্ত করছেন, অবশ্যই শুক্রিয়া, তারপরে মনে হয় যে একটু নিঃশ্বাস নেই। এবং সেই নিঃশ্বাস নেওয়াটা না ঢাকায় এমন একটা জায়গা, আমাদের মনে হয় যে আমরা যে জীবনটা যাপন করতে চাই, সেই জীবনটা আমরা ঢাকায় যাপন করতে পারি না। আমরা অন্য একটা জীবন যাপন করি পেটের ক্ষুধা মেটানোর জন্য, জীবিকার জন্য। কিন্তু আমার যেমন মনে হয় যে আমি কিছুদিন পর পর নদী না দেখলে আমার অস্থির লাগে। আমার আমার মনে হয় যে আমার আমার সবকিছু, মেডিটেশন থেকে শুরু করে, আমার আমার মনে হয় যে মানুষ যত বেশি বড় হয়, পরিণত হয়, সে নদীর মতন হয়। এবং ইভেন আপনি আমি বলবো যে পুকুরেও গেলে একটা ছোট্ট ঢিল মারলে ঢেউটা কিন্তু অত বেশি হয় না। তো মানুষকে দিনকে দিন যত পরিণত হয়, সে আগুনে পুড়তে পুড়তে যত শক্ত হয়, সে আসলে বাইরের দিকটা তত নরম হতে থাকে। এবং তখন তার মনে হয় সে আসলে সত্যিকার অর্থে, যেমন একটা সময় আমার সুখ মনে হতো অনেক টাকা, অনেক ক্ষমতা, এবং অনেক মানুষ আমাকে চিনবে। যতই দিন যাচ্ছে আমি বুঝতে পারছি এগুলো আসলে সুখ না। এগুলো আমাদের মানুষের বানানো কোনো একটা প্যারামিটার। সুখ আসলে হচ্ছে দিন শেষে আমি যখন বাসায় যাই, আমি যখন দেখি আমার আব্বা সুস্থ, আমি যখন দেখি আমার মা সুস্থ, আমি যখন দেখি, আমি না কোনো এক সকালে, আহ, আমার 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 প্রচুর ঘুম ভাঙে, আমার ঘুম হালকা। কোনো একটা সকালে ফজরের সময় যদি আমি দেখি যে আমার মায়ের কুরআন তিলাওয়াতের শব্দ আমি শুনতে পাচ্ছি না, তখন আমার মনে হয় কিছু একটা ঝামেলা। মিসিং। হ্যাঁ। তো এই এই ব্যাপারগুলো আসলে এখন এসে এই বয়সে বুঝতে পারছি আমি সুখ। এখন এসে আমার কাছে সুখ হচ্ছে আমি ঘুমাবো এবং পরের দিন আমার কোথাও যাবার তাড়া থাকবে না। এখন এসে আমার কাছে সুখ হচ্ছে আহ, আমি বাইরে খেতে চাই না, আমি মায়ের হাতের রান্না খেতে চাই। সারা জীবন খুঁজেছি যে বাইরে খাবো, হ্যাঁ, এটা খাবো, এটা। রেস্টুরেন্টে যাব, হ্যাঁ। চেক আউট করব। তো আহ, বয়স হবার সাথে সাথে বদলায়, কখনো কখনো অল্প বয়সেও চিন্তা ভাবনার জায়গা বদলায়। এতটুকু বুঝতে পেরেছি আমি যে জীবনে অনেক হিংসা রেখে, আম, অনেক লোভ রেখে, রাগ রেখে, কিংবা অন্যের ক্ষতি করে, এই জিনিসগুলো করে সাময়িক একটা ডোপামিন হ্রাস হয়, হয়তো ভালো লাগে। আমি রাগ করলাম, আমি এক ধরনের আনন্দ পেলাম যে আমি একটা রাগ করতে হ্যাঁ, পারি, আমার রাগ করার মানুষ আছে। কিন্তু দীর্ঘ সময়ের জন্য এগুলো আসলে সুখ বয়ে আনে না। সত্যিকারের সুখ আসলে হচ্ছে আঘাত সহ্য করার সুখ। আঘাত নিয়েও যে চুপ করে থাকতে পারে। সত্যিকারের সুখ হচ্ছে যে ইগনোর করতে পারে, যে আমি এখানে কোনো নেগেটিভ কিছু আছে, আমি নেগেটিভ কিছুর সাথে জড়াতে চাই না, আমি দেখতে চাই না। সত্যিকারের সুখ হচ্ছে আহ, কিছু মানুষ পাওয়া, যে মানুষগুলো একদম নিজস্ব মানুষ। আমি যাদের বন্ধু আছে তাদেরকে আমার খুব ভাগ্যবান মনে হয়। তো টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, বন্ধু কেনা যায় না। একদমই টাকা না। দিয়ে অনেক কিছু কেনা যায়, কাছের মানুষ কেনা যায় না। টাকা দিয়ে দামি হোটেলের দামি কক্ষ পাওয়া যাবে, ঘর পাওয়া যাবে না। ঘর খুব দামি জিনিস। বিশাল বড় বিল্ডিং ইমারত তুলবো, সেই ঘরে যদি মা না থাকে, বাবা না থাকে, প্রিয় মানুষ না থাকে, সন্তান সন্ততি না থাকে, তাহলে সেটা ঘর হয়ে ওঠে না। আমরা কিন্তু ঘর বলি যখন ঘরে মানুষ আসে এবং সেই মানুষগুলো নিজের মানুষ হয়। তো এগুলো আসলে ধীরে ধীরে বুঝতে পারছি। তো এবং যতই বুঝতে পারছি ততই হালকা হচ্ছি। এবং আমি বলবো যে আমি ততই চেষ্টা করছি যে যত দ্রুত এই কম্পিটিশন থেকে, ঢাকা শহরের কোলাহল থেকে, পাগলামি থেকে যত দ্রুত পালিয়ে আমি কোনো একটা জায়গায় যেতে পারি যেখানে সবুজ থাকবে, সকালের রোদ গায়ে মাখবো আমি, এবং আমার জীবনে অনেক বেশি তাড়া থাকবে না। আমি সেই সুখের জন্য অপেক্ষা করছি এখন।